হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কেক খেতে কে না ভালোবাসে, বাচ্চা বুড়ো সবাই ভালোবাসে। আর সেটা যদি হয় ব্ল্যাক ফরেস্ট কেক, তাহলে তার কোনো কথাই নেই। আজকে আমি তৈরি করতে যাচ্ছি ব্ল্যাক ফরেস্ট কেক। আর এই কেকটি বানানো কতটা সহজ ও কত তাড়াতাড়ি বানানো যায় সেটি আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি কেক স্পঞ্জটি আগেই তৈরি করে রেখেছিলাম। এবার আমি শুধু দেখাবো কেমন করে সেটাকে আমি ডেকোরেট করছি। প্রথমে একটি কেক বোর্ডের উপরে আমি একটু ক্রিম মেখে নিলাম। এই ক্রিমটা মেখে নেওয়ার কারণে বোর্ডের উপরে আমি যে কেকের বেসটা রেখেছি সেটা নড়েও যাবে না, চড়েও যাবে না, কাজ করতে সুবিধা হবে। কেক স্পঞ্জের উপরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এই সুগার সিরাপটি আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। আর তার উপরে আমি দিয়ে দিচ্ছি বিট করা হুইপ ক্রিম। এবার এই হুইপ ক্রিমটাকে আমি একটি প্যালেট নাইফের সাহায্যে খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি পুরো কেকটার উপরে, যাতে ইভেনলি সব জায়গায় ঠিকমতো সেট হয়ে যায়। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবার তার উপর আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এই চকলেট গানাশটাও আপনি সুন্দর করে স্প্রেড করে দিয়ে দিবেন কেকটার মধ্যে। চকলেট গানাশ দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চপড করে রাখা কিছু চেরিজ আপনি আপনার পছন্দ মতো দিবেন, আমি দিয়েছি আমার পছন্দ মতো। এবার সেম একই প্রসেসে আমি কেকের 3টি লেয়ারই সেট করে নেব। Please subscribe my channel and hit the bell icon. এবার কেকের লাস্ট লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি এবং তার উপরে আমি আগে প্রথমে দিয়ে নেব সুগার সিরাপ। এবার কেকের টপ ও এজেসটা আমি পুরোপুরি কভার করে দিচ্ছি হুইপ ক্রিমের সাহায্যে। কেকটা ভালো করে কভার হয়ে গেলে আমি একটি প্যালেট নাইফের সাহায্যে কেকটাকে ক্লিন করে দেব। যারা কেক বানাতে খুবই এক্সপার্ট তারা প্যালেট নাইফ দিয়ে পুরোপুরি কেকটাকে ক্লিন করে ফেলতে পারে, কিন্তু আমি এতটা এক্সপার্ট না, তাই আমার অবশ্যই স্ক্রাপার লাগে কেকটাকে ফিনিশিংয়ে নিয়ে আসতে। আর সেই M1 নোজলটা দিয়ে আমি পুরো কেকটার উপর রোজেস তৈরি করে নেব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার। রোজগুলি তৈরি হয়ে গেছে। এবার গ্রেট করা চকলেট দিয়ে আমি পুরো কেকটার সাইডকে কভার করে দিচ্ছি। সাইডগুলো কভার হয়ে যাওয়ার পরে কেকের টপের উপরেও আমি সেম একই চকলেট দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এবার একটি স্ক্রাপারের সাহায্যে আমি চকলেটগুলোকে পুরোপুরিভাবে সেট করে দিচ্ছি ক্রিমের সাথে। আর ফাইনালি আমি যে রোজগুলি তৈরি করেছিলাম তার উপর বসিয়ে দিচ্ছি চেরিজ। আমি এখানে রেড অ্যান্ড গ্রিন ইউজ করেছি দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। Finally my cake is ready. Look at this cake. আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে, আর ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সবাইকে সঙ্গে থাকার জন্য এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।